এবার বকখালি 2 এর পার্ট 3তে তোমরা দেখবে বকখালির সাইট সিন। বকখালিতে যারা আসবে তারা এই একটি টোটো ভাড়া করে বকখালির সাইট সিন ঘুরতে পারো। তা আমরা একটা টোটো রিজার্ভ করেছি। ওটা রিজার্ভ করে বকখালির যে সাইট সিনগুলো আছে আমরা প্রত্যেকটা সাইট সিন ভিজিট করেছি এবং ওখানে কি দেখেছি এবং কতটা আনন্দ করেছি সেটাই আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। তাহলে তোমরা দেখতে পারবে। টোটোতে উঠে এখন আমরা সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো, কেন বিকেল হয়ে যাচ্ছে, প্রায় 4টে বাজে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে আর রুমেও যাইনি, কথাও খেতে যাচ্ছি, রুমেও যাইনি, আমরা তাড়াতাড়ি করে একটা টোটো করে আমরা এখন সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছি। অনেকটা রাস্তা, যেতে অনেকটা সময় লাগবে। তো চলো তোমাদের দেখাবো যে কি সাইট সিন এখানে আছে, তোমরা আসলে কোনটা দেখতে পাবে, কোনটা দেখার জায়গার বিশেষত্ব আছে। মধ্যে অনেকগুলো মাছের ফেরি আছে এবং এই হেনরি আইল্যান্ডের মধ্যে থাকার ব্যবস্থা আছে, মানে অনেক কটেজ আছে যেখানে তোমরা থাকতে পারবে। এ দেখো, একটা মাছের ফেরি, খুব বড় একটা মাছের ফেরি। এখানে এরম ফেরি প্রচুর আছে। আর এই যে কটেজগুলো, এখানে তোমরা থাকতে পারবে, এগুলো থাকার জন্য করা। এ দেখো মাছের ফেরি কত বড়। এই মাছের ফেরিতে আমাদের বোর্ডিংও হয়, মানে প্যাডেল বোটে করে তোমরা ঘুরতে পারবে। এখন কেউ নেই, দেখো এই যে প্যাডেল বোটটা দেখা যাচ্ছে। এই আমরা টোটো করে এখন হেনরি আইল্যান্ডের গেছি, সি বিচের দিকে আমরা যাচ্ছি। কত বড় একটা মাছের ফেরি, এখানে মাছের ফেরি প্রচুর এবং সাইডে নানা রকম গাছ এবং সব কটেজের ছোটো ছোটো ঘর, বেশ সুন্দর, খুব ভালোই লাগছে দেখে, দারুণ। আর দূরে দেখা যাচ্ছে যে ম্যানগ্রোভের জঙ্গল, প্রচুর ম্যানগ্রোভ গাছ আছে এখানে। আর একটু আমরা সামনে দিকে এগিয়ে যাব, তখন ম্যানগ্রোভের জঙ্গলটা আমরা দেখতে পাবো। তাই আমরা এগিয়ে চলেছি সি বিচের দিকে। দেখো কত সুন্দর, তো বড় এই ভেরি, যেন পথই শেষ হচ্ছে না। আমরা এগিয়ে চলেছি বিচের দিকে। মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ও টোটোতে উঠলে একটু হাওয়া লাগলে ও ঘুমিয়ে পড়ে। আমি এইটা আনিনি, ট্রাইপডটা আনিনি, আমি জানি যে খেয়ে চলে আসবো। আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর এক ঘন্টা আগে বেরোতে পারলে আমাদের খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমাদের যেহেতু চান করতে একটু দেরি হয়ে গেল, এখন করে খেয়ে দিয়ে আমরা উঠেছি। আমরা হোটেলেও যাইনি, বিশ্রাম নিই। টোটো থেকে নামলাম, তো নেমে এখন আমরা হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি। তো হেঁটে হেঁটে আমরা সমুদ্রের দিকে যাব। এখানেও সি বিচ আছে। তো দাদাটা বলল যে দুদিকে ম্যানগ্রোভ অরণ্য, আর একটু গিয়ে সি বিচ। যখন জল আসে এসে পুরো জল থাকে, তাই রোজই হয় পড়ে যাবি। হাত ধরো, তুমিও পারো। কাঠের ফুলে একে একে পার হন দিচ্ছে। এই দেখো, সবাই ঘুরে ঘুরে চলে আসছে আর আমরা যাচ্ছি। তো দেখো, এখানে লেখা আছে সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি আর চোরা স্রোত আছে, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা করুন। ওয়াও, কি সুন্দর! এই দেখে পাহাড় মনে হচ্ছে, ওই সাইডগুলো দেখো। ওই দেখো আমার মা একা একা হাঁটছি, আসো তাড়াতাড়ি আসো। ওয়াও, কি সুন্দর লাগছে।
ঘুরতে আসলেই মনটা কিছু সময় কাটানো, সুন্দর সুন্দর মুহূর্ত, একটু রিল্যাক্সেশন, মানে ভীষণই ভালো সময় কাটে ঘুরতে আসলে। তো আমরা যাচ্ছি এখন সমুদ্র। একবার দেখেছি, আমার ছেলে মেয়ে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো, চান করেছে অনেকক্ষণ ধরে। তো এখন আবার যাচ্ছে, এখন আর কি করে দেখি। কিন্তু এখানে বলে দিয়েছে সমুদ্রে নামতে না, তো নামা যাবে না, দূর থেকেই দেখতে হবে। চলো তোমাদের সাথে করে হেনরি আইল্যান্ড। আমার সমুদ্র দেখলেই না স্নান করতে ইচ্ছে করে। চলো কাছে যাই। এখানে লোকই নেই, শুধু সমুদ্র সমুদ্র। আমার যদি এখানে বাড়ি হতো না, আমি রোজ চান করতে চলে আসতাম। কি সুন্দর সমুদ্র, কি সুন্দর সমুদ্র, আর লোক নেই। দেখো মনে হচ্ছে আকাশটা না, না আকাশটা না মনে হচ্ছে কি রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে। এই এখানেও মাঝখানে ওই জলের ব্যবস্থা আছে, ওই যে এরা এই যে এখানটা কি, এই যে আবার একটু জল, জলের ব্যবস্থা না, তখন এর আগে ওই বকখালিতে যেরকম একটুখানি জল ছিল আবার ওরকম এখানেও এরকম কেন হয়? ও কি মজা লাগছে আমার, ভীষণ আনন্দ লাগছে। এটা করে যাওয়া যাবে না, এটা পেরিয়ে সবাই যাচ্ছে তো, জলও না। ও কেমন মাম্মাম মজা লাগছে। আমার মা বলেছিল আসবোই না, তোরা ঘুরে আয় এদিকে। মাথা যন্ত্রণা করছে, গ্যাসের ওষুধ খেতে হবে। আমাদের নানি একা একা, বাবা মেয়ে ছেলে সব চলে গেল। আমরা সমুদ্রের কাছে চলে যাচ্ছি, কি যে ভালো লাগছে দেখতে, বলার মতন না। মানে আমরা এসেছি তো আমরাই বুঝতে পারছি যে কি সুন্দর দৃশ্যটা। আকাশটা দেখো, মানে রং তুলি দিয়ে কেউ এঁকে এঁকে দিয়েছে। মনে হচ্ছে আকাশটা একদম হাতের মুঠোয়, টুক করে হাত দিলেই মানে ছুতে পারবে, এরকম মনে হচ্ছে। এখানকার সমুদ্রে নামতে মানা আছে। মনে হচ্ছে এখানেই থেকে যাই, আর বাড়িই যাব না, এত সুন্দর লাগছে দেখো। সবাই পাঁচজন একদম নিরালা, শুধু নিজের মতো একান্তে সময় কাটাও, আর কাপেলরা আসো, মজা করো, এনজয় করো, ভীষণ আনন্দ লাগবে। আমার তো এখানে মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর কলকাতার ওই সব ক্রাউডেডের মধ্যে মনে হচ্ছে কি আর যেতে ইচ্ছা করছে না। এখানে থাকলে মনে হচ্ছে সমুদ্রকে দেখলেই প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। তো কি ভালো লাগে দেখো, চারিদিক দু চারজন ছাড়া আর কেউ নেই, ফাঁকা, পুরো ধুধু মরুভূমির মধ্যে মনে হচ্ছে স্বাধীন মতো আমরা উড়ছি। তো দীঘায় যেরকম একটা জমজমাট ব্যাপার আছে, এখানে কিন্তু ওই জমজমাট ব্যাপারটা নেই। এখানটা অনেকটাই হালকা, তো ওরকম শোরগোলও নেই। বেশ ভালো লাগলে এখানে আসলে তোমরা 2-3 দিনের ছুটি কাটাতে ভীষণ ভালো লাগবে। এখানে আসলে যে ওই কলকাতার যে মানে একটা তারস্বর চিৎকার, এই গাড়ির আওয়াজ, মাইকের আওয়াজ, যেরকম সবসময় আমরা অভ্যস্ত, যেরকম একটা চিৎকার বা লাউডের মানে ইসের মধ্যে গাড়ির হর্ন বাজছে, এই বাজছে, ওখানের থেকে এই নির্জন জায়গাটা দেখবে তোমরা আসলে তোমাদের সবারই ভালো লাগবে আশা করি। আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে। তো আমি ফার্স্ট টাইমই আসলাম, তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে সব জায়গায় যাই, যেমন এর আগেও আমরা ঘুরতে গেছি, তো এরকম এত ফাঁকা, এত নির্জন নিরিবিলি নেই। সব জায়গায় ভিড় ঘিঞ্জি ঘিনতে পারছো সমুদ্রের পাড়ে। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য।
চারিদিকে পুরো ম্যানগ্রোভে ভর্তি, ম্যানগ্রোভের জঙ্গল যেটাকে বলা যায়। তো দূর থেকে দেখো কি ভালো লাগছে। ওই দেখো আমার মা একা, আর 2-4 জনকে দেখা যাচ্ছে, ওদিকে 2 জন ওদিকে 2 জন, আর কেউ নেই, ফাঁকা। একবারে চার্জে বসিয়ে যেতে পারে। চার্জে বসিয়ে আছে। দেখো চারিদিকটা মনে হচ্ছে কি চা বাগান লাগানো হয়েছে, আর মনে হচ্ছে চারিদিকটা পাহাড়, যেরকম দার্জিলিংয়ে সিনসিনারি হয় পুরো ওরকম লাগছে। মনে হচ্ছে মাঝখানে মাঝখানে চা বাগান, আর এই সাইডগুলোকে মনে হচ্ছে পুরো পাহাড়। ম্যানগ্রোভ অরণ্যগুলোকে পুরো পাহাড়ের মতো লাগে না? সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হাঁটছি। এদিকে আসো। পড়ে যাবে মা। দেখো আমরা হেনরিজ আইল্যান্ডের চারিদিকে জঙ্গল। শোনা 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 শোনা, পড়ে যাবি বাবা। এদিকে আয় বাবা, হাট সামনে দিয়ে, মাঝখান দিয়ে হাট। যাও যাও যাও। হ্যাঁ শোনা, তাকাও এদিকে, তাকাও আমার দিকে তাকাও। এই যে দেখো, এই লাল সেগুলো একটা এই দেখো এটা গর্তের মধ্যে ওই দেখো এটা হচ্ছে কত কাঁকড়া দেখো কালো কাঁকড়া এই কাঁকড়ার ডিজাইন আবার আলাদা একটা গর্তের মধ্যে ঢুকে রয়েছে এদিকে এদিকে হাত ধর। এই দেখ কাঁকড়া, এই একটা কাঁকড়া, এই দেখ কাঁকড়া, ওই যে কাঁকড়া, এই দেখ দেখাচ্ছি, দাঁড়া এ দাঁড়া দেখাবো। ওই দেখ কাঁকড়া, এই দেখ কাঁকড়াটা, ওই কোথায় কাঁকড়া? এই যে কাঁকড়াটা নড়ছে, কোথায়? ওই যে এই ধরো দেখো, এই যে দেখেছো, এই যে কাঁকড়া, এই যে মাম্মাম পড়বেই। কোথায় কাঁকড়া? পড়ে যাবে মেয়েটা। চলো ওই যে ওই যে, হ্যাঁ চলো। বাবার ওই দিকে যাও। আমি এখানে বসবো আমি এটা ঝুলবো ঝুলবি? দেখি ঝোলা ঝুলবি। ঝুলবো একদিকে জঙ্গল, এদিকে পুরো জঙ্গল একদিকে, আর এদিকে হচ্ছে মাছের ফেরি। তুমি চলে যাও না এখানে বসো তুমি আমি কি করে ঝুলবো এই পড়ে যাবে, দেখেছো? আমরা এখন এগিয়ে হচ্ছে হেনরিজ আইল্যান্ডের মেন গেটের দিকে। এখান থেকে বেরিয়ে আমরা যাব আরেকটি স্পটে। দেখো কি সুন্দর কটেজগুলো, নতুন রং করা হয়েছে, নতুনই করা আছে প্রত্যেকটা কটেজ ঘরগুলো, দেখি নতুন রং করা। এই যে ভেরির পাশ দিয়ে সুন্দর গ্রাউন্ড, গাছপালায় ভর্তি, সবুজে ভরা পরিবেশ। এখানে 2 দিন থাকতে পারলে ওদের মনটা খুব সুন্দর হয়ে যাবে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি হেনরিজ আইল্যান্ডের মেন গেটের দিকে। কি সুন্দর গাছপালা ভর্তি, একটি মন্দিরও আছে খুব সুন্দর, ছোটো সব কটেজ। আমরা যাচ্ছি, মেন গেটটা পার করেছি, পার করে আমরা এগিয়ে চলেছি আরেকটি স্পটের দিকে। দিকে দেখি কেমন লাগে। চলো আসো 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 আসো। হ্যাঁ এগুলো সব নৌকো, মাছ ধরে। হ্যাঁ তো মাছ ধরে নিয়ে আসে এই জায়গা থেকে। হ্যাঁ এইগুলো মাছ ধরতে যায়, শুধু এগুলো চড়ারটা না, এটা মাছ ধরে। এটা এই দেখো মাছ নিয়ে আসছে। আমার এখানে যাবে না, কিন্তু আমার এখানে দাঁড়াবে।
এটা কি নদী? যেখানে দাঁড়িয়ে আছি বোট আছে। এই আছে ধরো সোনাকে ধরো তো হ্যাঁ মাছ দেখতে হবে চলো মাছ ওইখানে। সরে যাও ও বসে না বাবা কানে করে বসে বলছি তার যারা মাছ লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যে কোনো অনুষ্ঠানে আমি মাছ পৌঁছে দেবো, তাই তো? এডওয়ার্ড ক্রিক বাড়িটির নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। এডওয়ার্ড ক্রিক। হ্যাঁ আমরা এখন এডওয়ার্ড ক্রিক এই খাড়ি থেকে বেরিয়ে আমরা যাব আরেকটি স্পট। সুন্দর লাগছে। চলো গিয়ে এটা দেখা কি করবো জায়গা? এটা কি ওই জায়গা? স্পটে কেমন লাগে তোমাদের কাছে কার্গিল? ওটা শেয়ার করবো। কার্গিল তাহলে বিচ। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে যেদিকেই থাকো যাচ্ছি এবং এর ভীষণ পরের ভীষণ স্পটে আমরা যাব। ওখানে কি দেখার কার্গিল আছে, বিচ বলো, কেমন লাগে সেটা তারপরে, দেখি কেমন লাগে তোমরা দেখতে থাকো আমাদের সাথে। চলো মনে পড়ছে না এখন। দারুণ দারুণ লাগছে। দেখো মানে সমুদ্রে ধারে এসে মুখ চোখ পুরো চুল পুরো কেমন হয়ে গেছে। মুখ চোখ একদিন স্নান করে মুখটা কেমন কালো কালো লাগছে। মাম্মা কেমন লাগছে? মাম্মা ভালো লাগছে? সাইড সিন দেখে এখন রুমে চলে আসলাম, তো একটু রেস্ট নিলাম, আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার এখন আমরা সি বিচে যাচ্ছি। বকখালির একটু ঘুরঘুর করব আর টুকিটাকি কী আছে কিনবো। তো আমার তো যেখানেই যাই কিনতেই খুব ভালো লাগে, তো খাওয়ার থেকে আমার কিনতেই বেশি ভালো লাগে। তো চলো এখানে কি কি আছে সি বিচে, রাতের সমুদ্রটা কেমন সেটাও আমার দেখার খুব ইন্টারেস্ট। শুনেছি রাত্রেবেলা নাকি, এই রাত্রেবেলা জোয়ার আসে না, রাত্রেবেলা জোয়ার আসে, জোয়ারের জলটা আরও কাছে চলে আসে। তো আমার ভীষণ মজা হচ্ছে যে আমি সমুদ্রের জলটাকে কাছে থেকে একটু ফিল করতে পারবো, একটু পাটা ভেজাবো, ভীষণ মজা লাগছে। তো চলো আগে আমরা বেরোই, বেরিয়ে আগে কি কি পাওয়া যায় সেটা দেখি। আর এখানকার তো মাছ ভাজা বিখ্যাত, মানে
মানে ভাজা ফিশ ফ্রাই যেটাকে বলে। এবার কি কি মাছ পাওয়া যায় দেখি। আমি তো সব মাছ খাই না, প্রন খাই না, কাঁকড়া খাই না, এগুলোতে আমার অ্যালার্জি। তো এই দুটো বাদ দিয়ে কি কি মাছ আছে দেখি। চলো চলো, মোটামুটি আমরা সাজুগুজু করে ফেলেছি হোস্টেলে এসে, মুখ টুক ধুয়ে। তো এখন দেখো আমার বড় উঠছে না কিন্তু। এই তো 2 দিন ঘুরতে এসেছি, বলো ঘরে ঘুমিয়ে থাকলে হয়? তাড়াতাড়ি চলো।